পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা, পর্ব সংখ্যা 10। কি, তুই দেখছিলি সত্যি? জাভিয়ান স্যার আমাদের দিকে গান পয়েন্ট করেছিল। মুখে হাত রেখে অত্যন্ত নাটকীয় ভঙ্গিমায় প্রশ্ন করে আয়নাজ। তার আখির পাতা কয়েকবার নড়ে চড়ে, যেন বিশ্বাসে খুব কষ্ট হচ্ছে। ম্যারির নজর কিঞ্চিত ভয়ার্থ। সে আশেপাশে তাকিয়ে খুঁজছে জাভিয়ানকে, কিন্তু ভদ্রলোককে দেখাই যাচ্ছে না। ওইদিকে আয়নাজের পেটে মোচড়ামুচড়ি করছে। কেন জাভিয়ান তাদের দিকে গুলি তাক করেছিল? কি দোষ করেছে আয়নাজ? কেন করেছে জানি না, বাট উনি গুলি তাক করে আবার হাত নিচে নামিয়ে ফেলেছিল। তুই তখন আরমান ভাইকে কিছু বলছিলি, ম্যারি উত্তর দেয়। আয়নাজের বাহুতে জড়িয়ে রাখে তার বাহু। সামনের চেয়ারে আরমান, তার বাবা মা বসে। ম্যারি তার দিকেও একটু বক্র দৃষ্টিতে তাকায়, কিন্তু তার পাশে বসা মেয়েটা এলোমেলো অত্যন্ত। সে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে জাভিয়ান রোহনকে। চারিদিকে এত সাজসজ্জার মাঝে সেই আকর্ষণীয় লোকটিকে দেখা যাচ্ছে না মোটেও। হঠাৎ খাবার স্টেশনের দিকে দৃষ্টি পড়লে তার নজরে আসে প্রিন্স কায়নাতের অবয়ব, যার চারিদিকে নানান সুন্দরী রমণী মাছির মতো ঘুরপাক খাচ্ছে। তবে লোকটার নজর এই নিয়ে 4-5 বার মিলেছে তার সহিত। আয়নাজের শরীরটা ম্যাচ ম্যাচ করে। এই লোকটিকে বিন্দুমাত্র সহ্যের ইচ্ছে নেই তার। দেখা তো মহাবিরক্তির কাজ। কেমন করে ছোট করে গালিগালাজ করতো তাকে। আয়নাজ ভুলেনি কিছুই। একটু অপরিষ্কার বা ব্যতিক্রম কথাবার্তা বলার কারণেও প্রিন্স কায়নাত তাকে ধাক্কা মেরে ফেলেছিল বাগানে। সবটা মনে আছে অগোছালো মেয়েটার। আমি সত্যি অবাক হচ্ছি, কেন জাভিয়ান স্যার এমন করলো? আচ্ছা, ওনার কোনো সমস্যা হয়নি তো? ম্যারি প্রশ্ন করে আয়নাজকে। আয়নাজ বেজায় চিন্তিত। আয়নাজকে মেরে ফেলার জন্যই কি লোকটা এমন ভরা মজলিসে তাকে গুলি করে টপকে দেওয়ার পরিকল্পনা করেছিল? জানি না বাবা, কি হয়েছে ওনার কি জানি। এখন তো আশেপাশেও দেখার হদিশ নেই ওনাকে। আর এই বোর্ডিং পার্টি কখন যে শেষ হবে। আয়নাজ নখ কামড়াতে ব্যস্ত। সে তর্জনীর নখ উঠিয়েও ফেলে দাঁত দিয়ে। নজর এখনো চঞ্চল। কঠোর সৈনিকের কি হলো হঠাৎ? মেয়েটা ভেবে পায় না। বাসায় চল, তোর ভাই বাবার দেরি হবে, খাবার পাঠিয়ে দিবে বাবা। এলি বলে ওঠে মেয়েকে। এখন ঠিক আছে। আয়নাজ উঠে পড়ে। ম্যারি উঠে তার দেখা দেখি। দুই বান্ধবী হাত পাকড়াও করে হাঁটতে থাকে সম্মুখে। আয়নাজের মুখ বন্ধ হয় না। সে সন্তপনে বলে ওঠে, যাক, ভালো হলো, মা নিজেই আমাদের চলে যেতে বলেছে। আজ কোনো প্রাণ নেই পার্টিতে। না আছে নাচ গান, না আছে ফুর্তি। হ্যাঁ, ওই যে রাজার অবস্থার কথা বিবেচনা করে আজ নাচের আয়োজন করা হয়নি। ম্যারি বলে, আর নাচ হলেও কি? আমাকে কি নাচতে দিত ওই জলজ্জা? বলতে বলতে মুখে হাত দিয়ে নিজেকে সামলে নেয় আয়নাজ। ফোঁস করে সত্যিটা বেরোলে বিশাল বিপদ। এক তো জাভিয়ানের শাস্তি শেষ হচ্ছে না তার জন্য, তার মধ্যে এমন বাজে কথাবার্তা সে যদি ম্যারিকে বলে, আর ম্যারি জাভিয়ানের ব্যাপারে জেনে যায়, লোকটা নিশ্চয়ই তাকে বাঁচিয়ে রাখবে না। বিয়ের আগেই তাকে ইন্তেকাল করতে হবে। হাহা করে হাসে আয়নাজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ম্যারি তার পাগলাটে আচরণ দেখে জিজ্ঞেস করে, মাথায় গোবর মেয়ে, কেন নিজে নিজে হাসছিস? আর কথাটা শেষ করলি না কেন? জল্লাদকে? জল্লাদ আমি? পাগলও আমি? আরে কিছু না, জাস্ট এমনি বকছিলাম। আয়নাজ মাথা চুলকে জানায়, আমার ভাবতেই অবাক লাগছে রাজ্যের অবস্থা কেন এমন হেরফের হচ্ছে। ইস, কতদিন কলেজে যাওয়া হয়নি, ক্লাস হয়নি। মেরি মন খারাপ করে বলে, আমি কলেজের দোলনা, লেক, গ্রেট থিয়েটার এইসব মিস করছি। পড়ালেখা আমার ভাল লাগে না, একদম ভাল লাগে না। আয়নাজ গাউন ধরে গোল গোল ঘুরতে ঘুরতে জানায়। মেয়েটা যেন 1 মিনিট বসে থাকার নয়। কটেজের আশেপাশে পৌঁছে যায় তারা। তিমিরে রাঙানো গগন। কটেজের বাহিরে আলোগুলো টিম টিম, তবে ম্যারির ঘরের বাতি জ্বলছে। তার বাবা মা ভাই আগেই ফিরেছিল। খাওয়ার সময় আবার যাবে। এলির ব্যাক পেইন বাড়লে মহিলা খাওয়ার জন্য না যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্বামী এনে দিবে জানিয়েছিল। এলি পার্স হাতে চাবি বের করে। আয়নাজ অনুষ্ঠানে পৌঁছে চাবি মায়ের কাছেই দিয়েছিল। তুই তো পড়াচোর, কিভাবে টেনে টুনে পাশ করে সম্মান রক্ষা করিস খোদা জানে। ম্যারি তাদের দুয়ারে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, হ্যাঁ, আমি পড়াচোর, অলস, আমি অপরিষ্কার, আমি সব। জগতের সবচেয়ে ফালতু ব্যক্তি হচ্ছে আয়নাজ কায়সার। হাহা করে হাসতে থাকে আয়নাজ। গাউনের দুই পাশে হাতে আঁকড়ে ঘুরে কিছু সময় সুর করে গেয়ে ওঠে,
I am a brainless bimbo, but a real sweetheart. A good girl, la 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 la. ম্যারি হাসে মেয়েটার পাগলামিতে, ইশারায় তাকে মেন্টাল বোঝায়। পরক্ষণে চিল্লিয়ে বলে, তুই হচ্ছিস সুন্দরী গাধি। আয়নাজ একটা সুন্দরী গাধি বলেছে ম্যারি, লা লা লা। আয়নাজ কটেজের সামনে আবারও স্টেপ করে করে নাচে। ম্যারি হাসে। মা দরজা খুললে অমনি নাচতে নাচতে কটেজে ঢুকে পড়ে আয়নাজ। তাদের পাশের কটেজের নতুনত্বের সকল ছোঁয়া। সেথায় কালো জানালার কাছে দাঁড়িয়ে থাকা জাভিয়ান রোহনকে কেউ খেয়াল করলো না, যার চোয়াল এখনো শক্ত, যে সামান্য একটা মেয়ের কারণে আজ অন্যকে হত্যা করতে গিয়ে থেমে যায় কেবল তার মুখে বড় ভাইয়া ডাকটি শোনে। ভাগ্যিস জাভিয়ান ট্রিগার পেশ করার আগেই শুনেছিল সেই মেয়েটার সুর, না হলে কয়েক সেকেন্ড দেরি হলেই কাহিনীর রফা দফা হতো। তখনই কটেজে ফিরে আয়নাজের বায়োডাটা পুরোটা ঘাটে সে। আয়নাজ কায়সারের বড় ভাই আরমান কায়সার বেশ দক্ষ সৈনিক। সে অন্য স্থানে দায়িত্বরত ছিল, ফিরছে আজ এত মাস পর। না হয় জাভিয়ানের সাথে ট্রেনিংয়ে সাক্ষাৎ হতো তার। মূলত ভাইকে জড়িয়ে ধরেছিল তখন আয়নাজ। তার পিস্তল উঠানোর দৃশ্য দেখেছে গুটি কজন। পরিস্থিতি সামাল দিতে পার্টি ত্যাগ করে সে। মেয়েটা তাকে জব্দ করে ফেলেছে কিভাবে যেন। জাভিয়ান যে পাথরের মতো কঠিন, তার হৃদ মাধ্যমে মেয়েটার নাম হাঁকে। এর পরিণতি বেশ উত্তাল হবে, জাভিয়ান জানে। মেয়েটা ওই অগোছালো মেয়েটা জাভিয়ানকে তার কথা ভাবতে বাধ্য করে, হাজারবার করে। জাভিয়ান এতক্ষণ যাবৎ মেয়েটার সকল কার্যক্রম দেখেছে, তার ঘুরে ঘুরে নাচ করা, কথাবার্তা সব। অগোছালো মেয়েটা বারংবার জাভিয়ানকে ভাবতে বাধ্য করে তার প্রতি। এমন অগোছালো একটা মেয়ে কঠোর পরিপাটি জাভিয়ান রোহনকে নানান অনুভূতিতে মত্ত করেছে। জাভিয়ানের সেলফোন বাজে, তার পরনে এখনো সেই নেভি ব্লু প্রিন্স কোট। মোবাইলে ভাসছে রাগাচ্ছা পাচ্ছা পাগল মেয়ে। আয়নাজ ফোন দিচ্ছে তাকে। আয়নাজের কোনো কথা না শুনে জাভিয়ান ফোন রিসিভ করেই গম্ভীর কণ্ঠে বলে, কটেজে আসো, না হয় আমি আসছি তোমার রুমে। হ্যাঁ, কিভাবে, কেন? হ্যালো হ্যালো সার্গো। ও মা। আয়নাজ নিজে নিজে ফোন কানে নিয়ে কথা বলতে চাচ্ছে, কিন্তু কল ততক্ষণে কেটে যায়। মেয়েটা লাল গাউন খুলে গেঞ্জি পরে বসলো। জাভিয়ান ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্যই তো ফোন করেছিল, কিন্তু এই দেখে সে আরেক কাহিনী। আয়নাজ কিছুক্ষণ ভাবলো, গেঞ্জি ছেড়ে সামনে ঝালর দেওয়া সুতির ফ্রক পরল দ্রুত। মায়ের কক্ষে গিয়ে দেখে মা ইতোমধ্যে আরাম করতে ব্যস্ত। পা টিপে টিপে এগোয় আয়নাজ। তার নিজের দরজায় লক করতে ভুলল না। জাভিয়ানকে তার কক্ষে আসতে দেওয়া যাবে না, মোটেও না। ভাই বাবা দেখলে কেল্লা হতে। পেছনের বেলকনির ধারে গিয়ে আয়নাজ উকি ঝুঁকি করে। কিভাবে পার হবে সে? এর মধ্যে তিমিরের মাঝে একজোড়া সুগঠিত হাত এগিয়ে আসে, জাপটে ধরে তার এক বাহু আর কোমর। সেকেন্ডের মাঝে এই বেলকনি থেকে অন্য বেলকনিতে পৌঁছে আয়নাজ। বুকটা লাফিয়ে ওঠে মেয়ের, মুহূর্তেই ঘেমে ওঠে। জাভিয়ান বেশ শক্তি দেখিয়ে পর্দা টেনে দেয়। আয়নাজ মেঝেতে পা রাখতেই জিজ্ঞাসা করে জাভিয়ানকে, আপনি ঠিক আছেন? আপনি গুলি তাক করেছিলেন কেন আমার দিকে? এতটাই অসহ্য লাগে যে আমাকে একেবারে মারতে চাচ্ছেন? আমি মরে গেলেই কি আপনার শান্তি? আয়নাজ বক বক করতে করতে থামে। জাভিয়ানের পানে দৃষ্টি পড়লে মনটা আঁতকে ওঠে তার। জাভিয়ানের বিশাল দেহ পিলারে হেলান দেওয়া, নজর আয়নাজে বিদ্ধ। মেয়েটা উল্টো ফ্রক পরে এসেছে, পায়ে স্লিপার নেই, চুলগুলো একদিকে ক্লিপ দিয়ে আটকানো, আরেক পাশ এলোমেলো। সার্গো, আপনি আমাকে এতটা ঘৃণা করেন যে আমাকে মারতে চেয়েছেন? আর আমি কত ভোলা ভালা, আমি আপনার খোঁজ নেওয়ার জন্য আপনাকে ফোন করেছি। আমার মতো উল্টো জামা পরে অন্যের সামনে যাওয়ার দুঃসাহস করবে না। জাভিয়ান তিরিক্ষি ভাষায় বলে ওঠে। চেয়ার টেনে বসে। মেয়েটা তখনও দাঁড়িয়ে। জাভিয়ানের কথা শুনে পা জোড়া বাঁকা হয়ে আসে তার। নিজের দিকে তাকিয়ে দেখে সে উল্টো ফ্রক পরে এসেছে, দু হাতে ক্রস করে ফেলে বুকের উপর। লজ্জায় তার নাক মুখ রক্তিম হয়ে আসে, আঁখি ছলো ছলো। আমি গেলাম সার্গো। সিসি, আমার যে এত অবনতি হলো, ফোনের আপনার কথা শুনে আমার হার্ট বেরিয়ে এসেছিল। সেই হার্টকে লাফাতে দেখে দেখতে দেখতে কখন উল্টো জামা পরে চলে এসেছি বুঝতেই পারিনি। আপনার সাথেই কেন আমার এমন অপমানিত হতে হয়? জাভিয়ান উঠে দাঁড়ায়। আয়নাজ এক কদম করে করে পেছায়। জাভিয়ানের নাকে মেয়েটার সুঘ্রাণ ভেসে আসে। এই ঘ্রাণে সে নিজের মস্তিষ্ককে হার মানায়।
মেয়েটার ভীত চাহনি তাকে উন্মাদ বানিয়ে তোলে। আয়নাজ ছোট্ট একটা টি টেবিলের সাথে আটকে পড়ে। জাভিয়ান তার সম্মুখে স্থগিত, বিশাল তার অবয়ব ঢেকে ফেলে আয়নাজকে। তোমার ভাই আজকে প্রাণে বেঁচেছে তোমার এই চঞ্চল মুখটার কারণেই। জাভিয়ানের মাথার উপর সোনালি আলোর ঝালর, তামাটে তার রঙের মেলায় ঝালরের রশ্মিতে রেগে যাওয়া অবয়বের প্রতিচ্ছবিতে আয়নাজ পড়ে যায়। সে ভয় পায়, ভাই তার জন্য বেঁচেছে মানে জাভিয়ান কি তার ভাইকে মেরে ফেলবে? সুদর্শন এই লোকটা এতটা মায়াহীন কেন? আমার ভাইকে? আরমান ভাইয়া, আমার বড় ভাই। কেন? ও খুব ভালো। আমার ভাই ভালো আমার মতন একদমই। আমার বড় ভাই খুবই দক্ষ সৈনিক, গোছালো একজন। আয়নাজ ভীতি দৃষ্টিতে বলে ওঠে। সে ইতোমধ্যে নাক টানছে, কান্নায় তার বুকটা উত্তাল। ইয়া, আই নো, তাই মারবো না। আই রিপিট, তোমার ভাই তাই। বাকি সব কিছুতে আই ডোন্ট কেয়ার। জাভিয়ান তার চুল আঙুল দিয়ে ব্যাক ব্রাশ করে জানায়। মেয়েটার টইটম্বর দৃষ্টি অমায়িক। আয়নাজ কোনো উত্তর দিল না। শোনা গেল এলির কণ্ঠ। মেয়ের রুমে নক করেও সারা শব্দ পেল না, ফোনও ধরল না। হয়তো এই বেলকনিতে এসে চেঁচিয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই পর্দার কারণে। আর এইদিকে সন্দেহের কোনো প্রশ্ন না। পরক্ষণে শোনা যাচ্ছে আরমানের কণ্ঠ। স্টার, কই? চিকেন রোস্ট গরম আছে, খাবি? জলদি আয়। আয়নাজ উল্টো জামা পরে আছে সেটা বলেছে। 2 হাত সরিয়ে মুখে আনে। আতঙ্কে মুখটা এতটুকু হয়ে যায় যেন। বিড়বিড় করে আওড়ায়, কি হবে এখন? আমি কি করব? ভাই মা আমাকে এইখানে দেখলে মেরে ফেলবে। কি করব? কি করব? আয়নাজ মুখে হাত রেখেই জাভিয়ানের পানে তাকায়। লোকটা কেমন নজরে চেয়ে আছে তার দিকে। সে কি একটু বিচলিত হচ্ছে না? স্যার, জাভিয়ান স্যার, বাসায় যেতে হবে। মা ভাই ডাকছে আমাকে। সো হোয়াট? জাভিয়ান বুকের সাথে হাত ভাঁজ করে নেয়। ছোট্ট খরগোশটা উকি বুকি করছে দেখে কেমন একটা শান্তি লাগলো। হেল্প খুঁজবে? মেয়েটা তার থেকে হেল্প চাইলে কেমন লাগবে? ভাবতে ভাবতেই সাদা খরগোশটা কুটু কুটু করে বলে ওঠে, পার করে দেন না আমাকে প্লিজ। দেন না স্যার। দেন সে আমার সব কথা শুনবে, সব অ্যাডভাইস মানবে। জাভিয়ান খরগোশটাকে গর্তে ফেলতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, মানবো, সব কথা শুনবো, প্রমিস, সত্যি প্রমিস। এখন প্লিজ পার করে দিন। ফর্মিকা, তুমি কিন্তু আমার কেজে আটকে যাচ্ছ। অবশ্য তোমাকে আটকাতেই হবে। কিসের কেস স্যার? আয়নাজ ভীত স্বরে জিজ্ঞেস করে। যখন দেখবে তখন বুঝবে। জাভিয়ান তার হাত ধরে ব্যালকনির ধারে পৌঁছে আড়াল করে রাখে আয়নাজকে। লোকটার সুগন্ধি এতটাই প্রখর, আয়নাজ যেন মাতাল হবে এই সুবাসে। আমাকে শাট আপ পাগল মেয়ে। জাভিয়ান তাকে ধমকে ওঠে যখন এসে শুনতে পায় অ্যালি আইমানের শব্দ আসছে তাদের কটেজের ছাদ থেকে। তখন সে আয়নাজকে অপর বেলকনিতে পার করতে নিলে মেয়েটা যে পা রাখতে যাচ্ছে সেখানে তখন জাভিয়ানের হাতার ধারালো কাফের সাথে আয়নাজের বোতাম আটকে যায়। সেটা ছোটানোর আগেই তাড়াহুড়োতে আয়নাজ নেমে যায় বেলকনিতে। সাথে সাথে টান খেয়ে আয়নাজের বোতাম সহ ছিঁড়ে সুতির ফ্রক লম্বাটে ছিঁড়ে যায় কোমর অবধি। দৃশ্যমান হয় মেয়েটার সাফেদ পিঠ, কোমর, সেই কোমরের তিল, আর সবচেয়ে নজরে বিঁধে মেয়েটার সাদা রঙের ইনারের ছায়। জাভিয়ান পলক ঝাপটে নেয়। পাশে থাকা শো টেবিলের উপর থেকে কাপড় টেনে ছুঁড়ে মারে আয়নাজের শরীরের উপর। সোজা রুমে যাবে, কাপড় ঠিক করে সবার সঙ্গে যাবে। পাগল, এতটা অগোছালো ছটফটে। সরি সরি স্যার, আপনি কিছু দেখেননি তো? আয়নাজ দ্রুত পেঁচিয়ে নেয় টেবিল ক্লথ। জাস্ট রান ফর্মিকা। এইভাবে কেউ তোমাকে দেখলে তাকে আমি ছাড়বো না, হোক না সেটা তোমার বড় ভাই। আই উইল কিল হিম। ধমকে ওঠে জাভিয়ান। আয়নাজ আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, ছুটে চলো তাড়াহুড়োয়। সেই টেবিল ক্লথের কাপড়ে পা পিছলেও কয়েকবার পড়তে চায়। জাভিয়ান তীক্ষ্ণ নজরে মেয়েটার গমন দেখে। তার ভাই মা ঘরে এসেছে বুঝলে পর্দা টেনে ভেতরে চলে আসে সে। অন্তরটা আজ বেসামাল। পলক ঝাপটে নিলে মেয়েটার সেই অবয়ব ভেসে ওঠে। জাভিয়ান সোফায় হেলান দিয়ে বসে, চোখে আঙুল ঘষে, অধর তার কিছুটা প্রসারিত। মেয়েটার কারণে আজকাল সে অল্প স্বল্প হাসতে চায়। পরক্ষণে সে বিড়বিড় করে আওড়ায়, তোমার কারণে একজনকে মারতে চেয়েছি, আবার তোমার কারণেই তাকে মারিনি। হোয়াট আর ইউ ডুইং টু মি ব্রেইনলেস বি? তুমি আমাকে কি বানিয়ে ফেলেছ?